আপনি ভোট দিয়েছেন? আচ্ছা ভাইয়া, মানে আমি এখন ভোটার হই না, কিন্তু এনআইডি আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন। তো আপনি কি ভোট দিয়েছেন? तुम मुझसे प्यार करती या नहीं करती? तुम मुझसे प्यार करती या नहीं करती? মেয়েদের বয়স, ছেলেদের বেতন আর কিসে ভোট দিচ্ছেন এটা বলতে হয় না। আমরা এই নীতিতে থাকবে। হ্যাঁ, গণভোটে হ্যাঁ দিবেন, অবশ্যই গণভোটে দিবেন। ও আচ্ছা, যাই হোক, দ্য কনটেক্সট ইজ আমাদের এখানে আমরা চারজন আছি। একজন এই যে আমার বন্ধু শাহরিয়ার সাজিদ, একমাত্র ভোটার। এখন আমি এনআইডি আছে, আমার এনআইডি আছে, ওর এনআইডি আছে, কিন্তু আমরা ভোটার না। ডাটাবেজে আমাদের তথ্য নাই। বন্ধু, ভোট কেন্দ্রে কি সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যাবে না? ভোট কেন্দ্রে কি সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যাবে না, এই বিষয়টি আজ করলেন তানজির আহমেদ। আমরা এটি সশরীরে যে আর কি পর্যবেক্ষণ করব। এটা কি হচ্ছে একটু দেখে আসি। দ্য ভোটার স্লিপ। ওকে, ভোট কেন্দ্রের আশেপাশে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ বলা হয়েছে, বাট জুলাই মুভমেন্টের টাইমে না, জুলাই মুভমেন্টের টাইমে আমরাই মিডিয়া ছিলাম। সো এখন আমরা মিডিয়াই। তো এটা ভোট কেন্দ্র। ওকে, যাও। হ্যাঁ বন্ধু, যাও, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, আমরা কি যাবো? চেষ্টা করি। আচ্ছা, আমরা ভিতরে ঢুকে গেছি ভোট কেন্দ্রের। তো এখানে পরিবেশ খুবই শান্তই মনে হইতেছে। আমাদের আসলে ভিডিও করা উচিত হয়েছে কিনা তাও বুঝতে পারতেছি না। তবে এখানে দেখা যাচ্ছে বিএনপি, জামাত সকলেরই এজেন্টরা আছেন। একটু আশপাশে ঘুরে দেখাবো ক্যামেরাটা। হাই, আমাদের শাহরিয়ার ভাই। হ্যাঁতে ভোট দিবেন ভাই, যোগ্য ন্যায়ের পক্ষে ভোট দিবেন জান ভাই। তো কেমন আছেন না? আচ্ছা, ওকে। তানজিম আহমেদ এখানে সুন্দর সুন্দর মেয়ে খুঁজছিলেন, কিন্তু আসলে তিনি সুন্দর সুন্দর মেয়ে এখানে খুঁজে পাননি। দুর্ভাগ্যবশত উনি পাননি। তো অনুভূতি জানতে চাচ্ছি। অনুভূতি বলতে গেলে খুবই ভালো অনুভূতি ফিল হচ্ছে, কারণ জুলাইয়ের পর এত মানুষের রক্তের পর আজকে আমরা এই জায়গায় আছি। তো মোটামুটি সন্তুষ্ট প্রকাশ করতেছি। নির্বাচনে এই যে আমেজটা আছে, এখনো পর্যন্ত ঝামেলার কোনো খবর পাওয়া যায় নাই। তো আলহামদুলিল্লাহ, দেখা যাক কালকের মধ্যে কে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হয়, কার নামের পাশে ব্যালট বিপ্লব টাইটেলটা লেগে যায়। তো সেটা ফলাফল প্রকাশ করলে দেখা যাবে। বাট ভিডিও যারা দেখবে, আমি সবাইকে অনুরোধ করবো, যদি এটা কালকে পোস্ট হবে, তারপরে বলে দিচ্ছি গণভোটের হ্যাঁ পক্ষে যাক, কিন্তু দল আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই দিতে পারেন, কিন্তু অবশ্যই আমাদের রিফর্মের দিকে যেতে হবে। তো সব দিক থেকে বিবেচনা করে এখনো পর্যন্ত নির্বাচন ঠিক আছে, বাকিটা দেখা যাক কি হয়। ধন্যবাদ। আমরাও শুধু একটা কেন্দ্রে আসছি এখন, আমরা পরবর্তীতে আরো বিভিন্ন কেন্দ্রে যাই, সেটা দেখবো সিচুয়েশন কেমন। ফ্যাক্টিস, জুলাইয়ে 200 প্রাণের বিনিময়ে অনেক আহত, অনেকে নিহত, অনেক কিছু হারাইছেন। এই যে ভোটের আমেজ, কালকে রাত থেকে, আমি নিজে ভোটার না, বাট আমি ভোট দিতে চাইছিলাম অনেক, আমি ভোট দিতে চাওয়ার জন্য আমি ইটালি থেকে চলে আসছি, বাট ডাটাবেজে তথ্য নাই, আর জন্য ভোটার হইতে পারিনি। বাট দ্য ফ্যাক্ট ইজ, এই যে আমেজ, উৎকণ্ঠা, ভালো লাগা, কেমন যেন একটা টেনশন। নিজের অ্যাডমিশন টেস্টেও এরকম টেনশন হয় নাই। তো দেখা যাক কি হয়। আমরা গুটি গুটি পায়ে একটু হাঁটতেছি সামনে, দেখা যাক। কেন্দ্রের ভিতরে ঢোকার ট্রাই করতেছি। কেন্দ্রের ভিতরে না, যতটুকু অ্যাক্সেস আছে ততটুকুই ট্রাই করতেছি, দেখি এখানে কি হয়। অনেক আওয়াজ। আমাদের শাহরিয়ার সাজিদ ভিতরে ভোট দিচ্ছেন, দেখা যাচ্ছে। একটু কাইন্ডলি ক্যামেরাটা ওই দিক ঘুরাই দেখাও। তো ভোট দেওয়া হচ্ছে। আমরা খুব বেশি এখানে নিরাপত্তা বিঘ্নিত করছি না, এখানে খুব বেশি থাকবো না, আর এখন নিচে চলে যাব। ওদিকে পুরুষদের ভোট কক্ষ, ওইদিকে নারীদের ভোট কক্ষ। সফলতার সাথে আমাদের শাহরিয়ার সাজিদ ভাইয়া প্রথম ভোটটি দিয়ে ফেলেছেন। তো অনুভূতি কেমন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আর তো অনুভূতি চলে, ফিউচার আর কখন আসবে কিনা জানি না, তবে আশা রাখি গণতন্ত্রের জয় হোক। আর সবসময় এরকম অনুভূতি আমরা আগামী সব ইলেকশনে পাই। আমার ফ্রেন্ড যে মানুষগুলো এখন পর্যন্ত দিতে পারে না ভোট, তারাও যাতে ভবিষ্যতে দিতে পারে, এই আশায় রাখবো। আমি আশা রাখতেছি যাতে আমি পরবর্তী ইলেকশনে, 5 বছর পরে, আমি নিজেও যাতে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি, যেভাবে আজকে আমাদের শাহরিয়ার সাজিদ ভাইয়া ভোটটি দিয়েছেন। হ্যাঁ, ইনশাল্লাহ।
ওকে, আমরা এখন চিপস কিনে অন্য একটি কেন্দ্রে যাচ্ছি। দেখা যাক, একটু আশেপাশে পরিবেশটা দেখাও তো। শেয়ার ইজ কেয়ারিং, Share is caring. Share is caring. তো আমরা এখন কেন্দ্রের সামনে আছি, জরিনা মিয়ারউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এখানেও ভোট মোটামুটি সুস্থভাবে হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিংহজানি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আছি। অন্যান্য কেন্দ্রের তুলনায় এই জায়গায় ভিড়টা এখন পর্যন্ত বেশি মনে হচ্ছে। এরকম পরিবেশ, ভোটের সময় এরকম পরিবেশ দেখলে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে। এখন মোটামুটি বাকি কেন্দ্রগুলোর থেকে এই কেন্দ্রে মোটামুটি ভিড় ভালো, অ্যান্ড দেখে মনে হচ্ছে যে ভোটের পরিবেশ এখানে বজায় আছে। যদি বজায় না থাকতো তাহলে অবশ্যই ঝামেলা থাকতো। যদি এখান থেকে সেনাবাহিনী প্রায় টহল দিচ্ছে, তো সব কিছু মিলে ভোটের পরিবেশ শান্তশিষ্ট আছে, অ্যান্ড আমরা হোপফুলি লাস্ট পর্যন্ত এরকম পরিবেশ বজায় থাকবে অ্যান্ড এরকমভাবে মানুষ ভোট দিবে। সো আমরা নেক্সট কেন্দ্রে গিয়ে আবার শুরু করবো vlog। চন্দ্রের সাথে আন্ধার রাইতে যহনা কিরঞ্জলি দিলের মধ্যে আছে ফুইটা রঙিন শাপলা কলি তারে হাত বাড়াইয়া দাও সাজাইয়া। তো এখন আছি আমরা সিংহচারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে। মোটামুটি এখানে পরিস্থিতি শান্ত আছে। তো আশা করতেছি ভিতরেও সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং সবাই নিজেদের ভোটাধিকার নিশ্চিত করতে পারতেছে। তো সব মিলিয়ে আমরা যতটুকু আশা করেছিলাম ঠিক একইভাবে চলছে। এটা আমাদের ৪র্থ নাম্বার কেন্দ্র। তো সামনে আগাও, সামনে দেখাও কেন্দ্রের কি অবস্থা, আশেপাশে দেখাও। এখানে লেখা আছে ভোট কেন্দ্রটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমরা এই মুহূর্তে যেতেছি আশিক মাহমুদ কলেজ কেন্দ্রে। তো এটা হচ্ছে আশিক মাহমুদ কলেজ, আপনারা সবাই দেখেন, যেহেতু এই ব্লকটা পাবলিকলি ছাড়া হবে। তো আশিক সবাই মাহমুদ দেখো। কলেজে আসলাম এখানে আসার পরে, এবং এখানে আমার কিছু ফ্রেন্ড সার্কেলকে আমরা পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভাই। কি বলে, আমি হচ্ছে মামুন ভাইয়ের জন্য আজকে রোজা রাখছি। ভাই ডিরেক্ট প্রমোশন করে দিলেন। ভাই ভাই আপনার কেন্দ্রে গেছিলাম, আপনার এলাকা থেকে আসলাম মাত্র। ভাই 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 আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন, তো আপনি কি ভোট দিয়েছেন? জোরে বললে ভালো। জি, আমি ভোট দিলাম, মাত্রই ভোট দিলাম। ভোট দিয়ে আসলেন, আপনার কেন্দ্র কোথায় ছিল? আমার কেন্দ্র ছিল ইকবালপুর সরকারি বালিকা উচ্চ আপনি কি গণভোটে হ্যাঁ দিয়েছেন? হ্যাঁ, আপনি নির্দিষ্ট কোন দলকে ভোট দিয়েছেন সেটা জিজ্ঞেস করছি না, তবে আশা করছি আসলে এথিক্স পরিপন্থী। জি। তবে আপনার ভোটের আমেজ কেমন লাগছে? ভোটের আমেজ সামগ্রিকভাবে, মানে আমি ঘুম থেকে ওঠার পর থেকেই ওই বিষয়টা ফিল করতে পারছিলাম। মানে আমার পরিকল্পনা ছিল মানে টোটাল ঈদের দিনের মতো সেমাই পায়েস খেয়ে হচ্ছে ভোট দিতে বেরোবো, বাট আনফর্চুনেটলি সেটা হয় নাই। আমার মা হচ্ছে আজকে ভোটের দায়িত্বে প্রিজাইডিং অফিসার, সো সেটা সম্ভব হয় নাই। লাবিব ভাই আমি হয় নাই? না, লাবিব ভাইয়ের সাথে মাত্র দেখা হলো, সো এখনো খাওয়া নাই। বাট আমার যেটা মাথায় ছিল যে ভোট মানে ঘুম থেকে ওঠার পর আমি আগে সিচুয়েশন দেখবো, যদি ভোটের সিচুয়েশন ভালো হয়, সবাই ঠিক মতো ভোট দিতে যেতে পারতেছে, প্লাস কোনো গ্যাঞ্জাম গন্ডগোল নাই, তাইলে হচ্ছে আমি ভোট দিতে বেরোবো। এর জন্য হাফ ডে পর্যন্ত আমি অপেক্ষা করলাম। 2টার সময় বাসা থেকে সিচুয়েশন কি সুষ্ঠু মনে হচ্ছে? হ্যাঁ, ওভারঅল অ্যাটলিস্ট মানে আমার কেন্দ্রে সবকিছুই ঠিকঠাক ছিল। আমরা 5টা-6টার মতো কেন্দ্র আর কি ভিজিট করলাম, তো এবং সেখানেও সুষ্ঠু অবস্থায় বিরাজ করছে, মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আর কি আমাদের। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম? আমার নাম হচ্ছে লাবিবুর রহমান। লাইবুর রহমান। আমি আপনাকে চিনি আসলে। তো আজকে ভোটের পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার? আজকে ভোটের পরিস্থিতি বলতে ধর, আমি আমার জন্মের পরে, যেমন তোরা জন্মের পরে আওয়ামী লীগ ছাড়া কারো ক্ষমতায় দেখাস নাই, ঠিক আছে। আমি জন্মানোর পরে বিএনপিকে দেখছি, তারপরে হচ্ছে আবার আওয়ামী লীগকে দেখছি। তো দুই শাসন আমলের মধ্যে আমি কম্পারিজন করার মতো একটু সুযোগ হলো পাইছি, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে এত ফেয়ার ভোট আমি হচ্ছে এর আগে তো কখনো দেখি নাই। আর ভোটের মানে ভোট দিতে যায় হচ্ছে মানে এক ঠেলায় ভোট দিতে গেছি, কোনো মানুষজনের কোনো প্যারা দেয় নাই, এরকম ইতিহাস হচ্ছে বাংলাদেশের ইতিহাসে দেখিনি। আপনি কি মনে হচ্ছে ইউনিট সরকার সুষ্ঠু একটা ভোট অনুষ্ঠিত করতে আমার মনে হয় পেরেছে? না- হালকা আমার মনে হয় না এটা ইউনিট সরকার করছে, এটা হচ্ছে নির্বাচন কমিশনের পুরো ক্রেডিট। আসসালামু আলাইকুম। আমার বন্ধু রাশিক লাবিব, ওকে আমি ওর বাসা থেকে বের করে নিয়ে আসছি। এটি হচ্ছে আমাদের জামালপুর সদরের হাই স্কুল কেন্দ্র। তো
জামালপুর উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে উৎসমুখর সিচুয়েশন দেখা যাচ্ছে এবং এখানে সাংবাদিকদেরও দেখা যাচ্ছে আপনারা আছেন। এই যে আমাদের দুই বন্ধু এখানে দাঁড়ায় আছে অলরেডি, তারা অলরেডি পর্যবেক্ষণ করেছেন। আমার বন্ধু লাবিব বলেছে জামালপুরে কোথাও গ্যাঞ্জাম বাজুক না বাজুক, এই কেন্দ্রে গ্যাঞ্জাম বাজবে মাস্ট। বন্ধু কেন আপনার এরকম মনে হলো? এখানে জায়গা বেশি, মাঠ আছে, মারামারি করতে গেলে একটা ভালো স্পেস পাবে। তো বাস আছে আশেপাশে, বাস ছাড়া মারামারি বাসও কেন থাকতে করবে? পারে ভেতরে, যেহেতু মাঠ আছে সেহেতু বাসও থাকে। একটু আমরা উকি দিয়ে আসি, চলো। হ্যাঁ, এই আয় তো আমরা ওই যে আমরা বাস দেখতে পাচ্ছি। ইয়েস ওই যে সেটা বাস না, ওটা গোল কি আসলে? ওটা গোল বার খুলে ফেলবে, আচ্ছা খুলে ফেললে এদিকে আরো হিউজ পরিমাণে ওই যে সামনে আপনারা বাস দেখতে পাচ্ছেন, ওই গোল বারটার যদি শুধুমাত্র আমরা বাসগুলো খুলে ফেলি তাইলে কিন্তু মারামারির জন্য একটা বেশ কিছু হ্যাঁ এদিকেও কত সুন্দর সুন্দর বাস আছে। এগুলো কিন্তু অনেক কাজের অ্যাকচুয়ালি, বোটের মধ্যে মারামারি বাজলে এগুলা দিয়ে কাজ চলে যাবে। আপনি অ্যাটাক করেন না, করেন ডিফেন্ডের জন্য এগুলো খোলা কিন্তু জায়েজ। আমরা আছে এখন জামালপুর জিলা স্কুল কেন্দ্রে। তো এটি আমাদের নিজস্ব স্কুল। তানজিম আহমেদ কিছু বলবেন এই বিষয়ে? এই বিষয়ে বলার মতো কিছু নাই। সত্যি কথা বলতে স্কুল 8 বছর 9 বছরের স্কুল জীবন, এখন আবার আজকে এখানে আসলাম। মোটামুটি এই কেন্দ্র বলতে গেলে সুষ্ঠুভাবে চলতেছে, সিকিউরিটি বেশ টাইট, এই জন্য ভিতরে আর যাইনি। তো আশা করতেছি মোটামুটি ভালো একটা রেজাল্ট এখান থেকেও আসবে, তো দেখা যাক। বলো। তো জামালপুর জিলা স্কুল একটা নাম করা স্কুল জেলার ভিতর। তো এখানে সিকিউরিটি টাইট, তানজিম যেমনটা বললো, এবং এখানে লেখা আছে সাবধান, এই কেন্দ্রটি সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণের আওতাধীন। আশা করতেছি সিকিউরিটি টাইট এবং নির্বাচন কমিশন তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করতেছে। তো আজকে এখানে আর কি আমাদের কেন্দ্র পরিদর্শনের পালা শেষ। শেষের দিকে আমাদের বন্ধু রাশিক লাবিব অ্যাড হয়েছেন, উনিও জেলা স্কুলের স্টুডেন্ট, খুবই ছিলেন এক্স স্টুডেন্ট, আমরাও এক্স স্টুডেন্ট। তো দেখা যাক ভোটটা কেমন হয়, কে জিতে কে হারে। এই ভিডিওটা তাড়াতাড়ি আপ দেওয়ার ট্রাই করবো। এখন বুঝতেছি না সিদ্ধান্ত, মানে ভোটের ফলাফলের আগে আপ দিব না পরে আপ দিব, এটা একটা বিষয়। তো এডিটে দেখা যাক, অনেক ক্লিপ কাটে ফেলতে হবে। তবে যাই হোক, যে সরকার আসবে সবার জন্য শুভকামনা থাকলো। আমিও চাই দেশ পুনর্গঠিত হোক, দেশে সংস্কার হোক, এবং আমরা যে যুবক তরুণ আমাদের ভবিষ্যৎটা যাতে ভালো হয় এবং সরকার সেই উদ্দেশ্যে কাজ করে, দারিদ্রতা মুক্ত হোক, অর্থনীতি পুনর্গঠিত হোক, শক্তিশালী হোক, এবং বাঙালি জাতিসত্তা যাতে একটা শক্ত অবস্থানে থাকে এবং বাঙালি যাতে উঁচুভাবে মাথা দাঁড়িয়ে কথা বলতে পারে, যেমন বাংলাদেশ। আচ্ছা, কথা হচ্ছে যে সারাদিন থেকে যে তোমরা এই যে কাজগুলো করতেছো, আমি একটু কোশ্চেন করি যে তুমি হ্যাঁ ভোটের পক্ষে নাকি না ভোটের পক্ষে? হ্যাঁ ভোটের পক্ষে। আচ্ছা, তুমি হ্যাঁ ভোটের পক্ষে হয়ে এই যে সারাদিন ধরে ঘুরতেছো, বাট তুমি অ্যাকচুয়ালি কি জানো যে হ্যাঁ ভোটের পয়েন্টগুলো কি কি? হ্যাঁ ভোটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আমরা বাংলাদেশিকে বাঙালি ভাবে বলতে পারবো না, ঠিক আছে? আমাদেরকে অবভিয়াসলি বাংলাদেশি বলতে হবে। সো আপনি কোনোভাবে এখানে বাঙালি জাতি সত্তা নো। সো আগে জানবেন, তারপরে হচ্ছে মানুষকে জানাবেন। আচ্ছা, আমি একটা জিনিস অ্যাড করি। ও যেটা বললো এটা ঠিক আছে, যে বাংলাদেশে বসবাস করে সে বাংলাদেশি, বাঙালি না, মানে আচ্ছা তানজিম অ্যাড করি। তো ওর কথাটা হচ্ছে যে বাঙালি নামটা নিয়ে, এখানে বিষয় হচ্ছে যে বাংলাদেশে আমরা কিন্তু শুধু বাংলাদেশি এরকমটা না, বাংলা কথা বলি, যেন আমাদের বাঙালি বলা হয়। সেই সাথে ভারতে পশ্চিমবঙ্গ আছে যেখানে বাঙালিরা আছে, তো তাদেরকেও কিন্তু বাঙালি বলা হয়। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন বিশ্বমঞ্চে আমরা দাঁড়াই আর সেখানে আমাদের বাঙালি বলে পরিচয় করা হয়, তখন কিন্তু আমাদের দেশটা ঠিক সেভাবে হাইলাইট হয় না, কারণ ইন্ডিয়াতেও বাঙালি আছে, বাংলাদেশেও বাঙালি আছে। সো আমার কাছে এটা মনে হয় যে ঠিক আছে, বাঙালি আমাদের জাতিসত্ত্বাটা তো আমাদের মনে থাকবে, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক এবং আমরা নিজেদের ধর্মীয় পরিচয় পরে যে পরিচয়টা সবার আগে আসে সেটা হচ্ছে আমরা কোন দেশ থেকে বিলং করি। অ্যাজ আমরা বাংলাদেশি, সো আমার কাছে মনে হয় বাঙালি জাতিসত্ত্বা অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। এটার উপরে আমাদের যে হাজার বছরের সংস্কৃতি আছে, ইতিহাস আছে, সবকিছু জড়িত। কিন্তু সেই সাথে বাংলাদেশি হিসেবে নিজেদেরকে উত্থাপন করা বিশ্বমঞ্চে এটা অনেক বেশি দরকারি। সো আমার কাছে মনে হয় এই এক্সপ্লেনেশনটা অনেক বেশি লজিক্যাল rather than other things. ঠিক আছে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের দুই পক্ষ বিপক্ষে তর্ক বিতর্ক করে যে সমাধান দিলেন, এবং আমার ভুল হয়েছে, আমি দুঃখ প্রকাশ করতেছি, এবং এই ভুলটাও ভিডিওর ভিতর অ্যাড থাকবে। আসসালামু আলাইকুম।